শিশুরা জান্নাতের দূতি, অনিঃশেষ সম্ভাবনার আধার। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে হবে সুস্থ সংস্কৃতির মধ্য দিয়ে। জীবনের প্রারম্ভেই কোমলমতি শিশুদের নিকট নিজের বিশ্বাস ও শেকড় সন্ধানী সংস্কৃতির আহ্বান পৌঁছে দেওয়ার মহান লক্ষ্য নিয়ে 2021 সালে যাত্রা শুরু করে অনলাইন ভিত্তিক চ্যানেল কিডস ক্রিয়েশন টিভি। দেশের মোট জনসংখ্যার 20% এই শিশুরাই একদিন নেতৃত্ব দেবে গোটা জাতির। তাই তাদের কাছে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কৃতির আহ্বান আকর্ষণীয় করে উপস্থাপন করার জন্য নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিডস ক্রিয়েশন টিভি। কোমলমতি শিশুদেরকে আকৃষ্ট করতে আমরা নির্মাণ করে যাচ্ছি বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানমালা। নিয়মিত অনুষ্ঠানের পাশাপাশি 2023 সালে আমরা বড় ক্যানভাসে দুটি অনুষ্ঠান নির্মাণ করতে সক্ষম হয়েছি। একটি শিশু কিশোরদের মেধার চর্চা উৎসাহিত করার উদ্দেশ্যে কিডস পার্লামেন্ট শিরোনামে বিতর্ক প্রতিযোগিতা। বাংলাদেশও বিশ্ব পরিচয় বই কিন্তু পড়ে আসছে মুক্তিযুদ্ধের পটভূমি। 9 মাস স্ট্রাগল করেছি, যুদ্ধ করে বাংলাদেশ পেয়েছি। কেন আসলে আমার শিক্ষা ব্যবস্থা থেকে আমার নতুন প্রজন্ম যুক্তি নির্ভরতা ও মেধার তীক্ষ্ণতা দিয়ে প্রতিপক্ষের উপর প্রভাব বিস্তারের এই শিল্প শিক্ষিত সমাজে সাদরে লালিত হয়। তাই এর প্রতি তাদের আগ্রহ অনেক বেশি। রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, তামিরুল মিল্লাত মাদ্রাসা সহ দেশের স্বনামধন্য বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশ নেয়। অপর অনুষ্ঠানটি ছিল পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে সারা দেশের শিশুদের মধ্য থেকে সুপ্ত সঙ্গীত প্রতিভা অন্বেষণের জন্য নাশিদ কম্পিটিশন। কণ্ঠ খুলে গাও আল্লাহ নবীর গান। কণ্ঠ খুলে গাও আল্লাহ নবীর গান। এই শিরোনামের নাশিদ প্রতিযোগিতায় সারা দেশ থেকে 4 শতাধিক প্রতিযোগী অংশ নেয়। এর মধ্য থেকে বাছাই করে রাউন্ডের পর রাউন্ড পেরিয়ে শীর্ষ 15 প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে। চ্যাম্পিয়ন, রানার আপ সহ বিভিন্ন পর্বে বিজয়ীদেরকে দেয়া হয় নগদ অর্থসহ আকর্ষণীয় পুরস্কার। এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। এই আয়োজনের উপস্থিত হতে পেরে আমি নিজেকে খুব বিশেষভাবে ভাগ্যবান মনে করছি। প্রথমে আমি আল্লাহ তাআলার কাছে বিশেষ শুকরিয়া আদায় করি। কিডস ক্রিয়েশন টিভির অনেক কার্যক্রমের সাথে আমি অনেক আগের থেকে পরিচিত। আমি দেখেছি যে তারা আমাদের নতুন নবীন শিল্পীদেরকে মধ্যে আত্মবিশ্বাস জাগানোর তাদেরকে। আলহামদুলিল্লাহ, দুটি অনুষ্ঠানই দর্শক ও সুধী মহলে ব্যাপক সাড়া জাগিয়েছে। এছাড়া পবিত্র রবিউল আউয়ালে সম্পূর্ণ নতুন আইডিয়ায় আমার ঘরে প্রিয় রাসূল এবং গল্পে গল্পে নবীর সিরাত শিরোনামে আরও দুটি অনুষ্ঠান সম্প্রচার করে কিডস ক্রিয়েশন টিভি, যা দর্শক মহলে ব্যাপক সমাদৃত হয়। আমাদের নিয়মিত অনুষ্ঠানগুলোর মধ্যে 3D অ্যানিমেশন সিরিজ আব্দুল্লাহ ক্রমেই শিশুদের মনে জায়গা করে নিচ্ছে। পাশাপাশি শিশুদের প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। এশার নামাজের পর সরাসরি 1 রাকাত বিতির নয়। মানুষ আল্লাহকে ভয় পায় না কেন? তুমি এত সুন্দর প্রশ্ন করেছো। বন্ধু ও বন্ধু রে, তোরে নিয়ে বেহেশতে একসাথে থাকতে চাই, তোরে নিয়ে বেহেশতে একসাথে থাকতে চাই। আল্লাহ নামের তসবিহ জপি, নামের তৃষ্ণা মেটে না, মধুমাখা নামের সুধা, নামের নেশা কাটে না। আল্লাহু 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 আল্লাহু। গানের অনুষ্ঠান কিডস টিউন লাইভ। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঁকা শেখানোর অনুষ্ঠান আঁকি বুকি। দেশীয় ও ইসলামী ঐতিহ্য নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র দেশকে জানি।
মক্কা ইসলামের পবিত্রতম নগরী হিসেবে পরিচিত। কবিতা আবৃত্তি ও গল্প বলা এবং শিশুতোষ নাটক ও শর্ট ফিল্ম ব্যাপকভাবে সমাদৃত হচ্ছে। তো আমার দোকানের মালিক, হে তো আমারে খাওয়ায়, আমারে পড়ায় না। সে আপনার খাওয়াই পড়ায় না, আপনারে খাওয়াই পড়ায় আল্লাহ। আপনি আমার মালিক না। আচ্ছা ঠিক আছে। প্রশিক্ষণমূলক অনুষ্ঠান এসো কোরআন শিখি। কোরআন শিখতে মাত্র 4টা জিনিস তোমার জানতে হয়। লক্ষ পশু কোরবানি হয়, প্রেম তাকো আর খবর না। ইদানন্দ ত্যাগ মহিমার কোরবানি। ওষুধের প্যাকেটে লেখা থাকে না, শিশুদের নাগালে বাহির রাখুন, ঠিক এইভাবে মোবাইল ফোনে লেখা থাকলে ভালো হয়। শিশুদের জন্য জেনারেলি যে ডিক্লারেশন, Time is like a river. That is such a famous quote, such a famous saying by so many people, and if someone like we use it all the time. ক্রিস্টিয়ান টিভি আছে, এই টিভি যে লক্ষ্যে কাজ করেন তাদেরকে আল্লাহ পুরস্কৃত করেন এবং তাদেরকে ইসলামের এই শিক্ষাগুলো এইগুলো তুলে ধরার চেষ্টা করেন। সুন্দর আগামীর জন্য এই চমৎকার স্লোগানকে সামনে নিয়ে এখন থেকে প্রায় 3 বছর আগে যাত্রা শুরু করেছিল কিডস ক্রিয়েশন নামের বাংলাদেশের প্রথম আইপি টেলিভিশন, এবং সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত তাদের প্রতিটি পদক্ষেপ নতুন নতুন সাফল্য উদ্ভাসিত হচ্ছে এবং তাদের মুকুটে একটার পর একটা সুশোভিত পালক শোভা পাচ্ছে, যা দেখে আমরা আপ্লুত হই, আশ্বস্ত হই, অনুপ্রাণিত হই। বাংলাদেশের চারদিকে যখন ধ্বংসের আয়োজন, সেই সময় শিশুদেরকে মানুষ হিসেবে তৈরি করার এই অসম্ভব গুরুত্বপূর্ণ দায়িত্বের কাজটি করছেন কিডস ক্রিয়েশন, যাদেরকে মানে আমার সমস্ত অন্তর দিয়ে তাদের প্রতি শত সহস্র শুভকামনা জানাই। শিশু কিশোররা জাতির ভবিষ্যৎ, তারাই দায়িত্ব নেবেন। তাদেরকে ঠিকভাবে গড়ে তুলতে পারলে ভবিষ্যৎ এই দেশ গড়ার প্রক্রিয়া অত্যন্ত জোরালো হবে। শিশু কিশোররা, তোমরা যারা এই কিডস ক্রিয়েশন টিভির সঙ্গে জড়িত প্রোগ্রাম করছো, তোমাদেরকে মোবারকবাদ জানাই, প্রাণ ঢালা অভিনন্দন যে তোমরা তোমাদের সক্রিয়তা দিয়ে এই টিভির প্রোগ্রামগুলোকে অত্যন্ত জোরালো এবং সুন্দর করে গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছ। কিডস ক্রিয়েশন শিশুদের সুন্দর আগামীর জন্য কাজ করে যাচ্ছে। তারা চেষ্টা করছেন আমাদের সন্তানদেরকে আদর্শের সুসমন্বয় করে সুনাগরিক পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করতে। এ কাজের জন্য আমি আহ্বান করব সর্বতর সহযোগিতা নিয়ে আমরা পাশে দাঁড়াই। শিক্ষার সময় হচ্ছে বাল্যকাল এবং শিখবে শিশুরা। এই শিশুকালে যেসব বাড়িতে সালাত কাকে বলে, নামাজ শব্দটা যে ব্যবহার না করা উচিত, সালাত পড়ো, 5 ওয়াক্ত সালাত পড়ো, এই করে আস্তে আস্তে শুরু করো। একটা শুরু করিয়ে দেওয়া এই শিশুদের মধ্যে, এইটা শুনে খুব আনন্দিত হলাম যে তোমরা কাজ করছো। ইউর টার্গেট গ্রুপ ইজ দি চিলড্রেন। এদের মধ্যে তুমি সত্যকে অনুপ্রবেশ করো। খুব আনন্দিত হলাম। এর দীর্ঘ জীবন কামনা করি, এর উত্তরোত্তর সাফল্য কামনা করি। আমাদের শিশুরা স্ক্রিনে চোখ রাখতে পারবে, কারণ স্ক্রিনে চোখ রাখার মতো কিছু শেখার মতো ভালো কিছুর আয়োজন হচ্ছিল না। তো আমরা কিডস ক্রিয়েশনের পথযাত্রায় আমরা অনেকে সঙ্গী হয়েছি, ভালো লাগছে। কিডস ক্রিয়েশন তার ক্রিয়েটিভ জীবনটাকে বিকশিত করছে, এটা অব্যাহত থাকুক। আল্লাহ কিডস ক্রিয়েশনকে সমগ্র জাতির মুক্তির একটি চমৎকার উপাদান হিসেবে গ্রহণ করুন। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু সম্পূর্ণ অলাভজনক এই কাজ অব্যাহত রাখার জন্য আপনার একান্ত দোয়া ও সহযোগিতা কামনা করছি। কিডস ক্রিয়েশন টিভি, সুন্দর আগামীর জন্য।